ঠিক, চলো নেক্সট আসা যাক নাম্বার 9। নেক্সট আসা যাক নাম্বার 9। দেখো 9 কোশ্চেন দেখো, হি সেড টু মি when will you give me your books, কি বলেছে, চেঞ্জ অফ ন্যারেশন। ফাইন, ভেরি গুড কোশ্চেন। হি সেড টু মি when will you give me your books নাকি, বুকস। ফাইন, কোশ্চেন মার্ক আছে। প্রথমে আমরা জানি যে এটা কোশ্চেন মার্ক থাকলে এটা লাস্টে আমরা ইউজ করি ফুল স্টপ, কখনোই কোশ্চেন মার্ক ইউজ করব না, ওকে। তারপরে এই সেট টুটাকে লিখে আমরা লিখি আস্কড, ঠিক আছে। এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট লিখে দিলাম। ইনভার্টেড কমা ওঠানোর জন্য আমাদের ইউজ হয় লিঙ্কারের। এখানে লিঙ্কার আমরা কি কি ইউজ করতে পারি, ইফ ইউজ করি, ওয়েদার ইউজ করি, নয়তো ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে ডাব্লিউএইচ আছে তাই ডাব্লিউএইচ দিয়ে ইউজ করতে হবে, যে ডাব্লিউএইচ আছে সেম ভাবে সেটা বসে যাবে, ঠিক। তাহলে দেখে নাও এই স্ট্রাকচারটা কোথায় কোথায় আছে, এটা হচ্ছে শর্টকাটে করার নিয়ম। দেখো প্রথমে আছে হি টোল্ড মি, প্রথম অপশনটাই বাদ হয়ে গেল কারণ আস্কড হতে হবে। তারপর একটা আছে হি সেড টু মি, হবে না। 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, মানে তুমি দুটো অপশন এলিমিনেট করে দিলে 1 আর 2। 3 তে এবার তুমি কি দেখবে, 3 তে দেখবে যে when এর পরে আস্কড মি এর পরে কি কি বলেছে, আস্কড মি এর পরে বলেছে হি, কি বলেছে, হি। তো এখানে হি আছে নাকি তুমি বলবে আই, কারণ কাকে বলেছে, অবজেক্টকে, মি কে বলেছে। তাহলে এখানে ইউর রিপ্রেজেন্টেশন কে, ইউ এর রিপ্রেজেন্টেশন হচ্ছে আই। তার মানে এখানে ইওর আছে, তাহলে ইউ এর কোন কেস আছে, এখানে ইউ, ইওর, ইওরস। তার মানে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ কেস আছে, তাহলে আই এর পজেসিভ কেস বসিয়ে দাও মাই, ওকে। তার মানে এখানে এটা যদি আই হয় তাহলে এটা কি হবে, এটা মি আছে, তাহলে কার মি, হি এর সঙ্গে এর রিলেশন। তাহলে মি মানে কোন কেস, অবজেক্টিভ কেস, বসিয়ে দাও হিম। প্রোনাউন গুলো চেক করে দাও, আই, হিম, মাই থাকতে হবে। দেখো 3 এ আছে হি, প্রথমেই হবে না। 4 এ আছে আই, হিম, মাই, হতে পারে। 5 এ আছে আই, হিম, মাই। ক্লিয়ার, দেখতে পাচ্ছ কি টেকনিকে আমি ইউজ করছি, আই, হিম, মাই, তিনটেই আছে। তারপরে তোমাকে কি দেখতে হবে, কোশ্চেনে দিয়েছে বুক না বুকস, কোশ্চেনে দিয়েছে বুকস, কিন্তু 4 নম্বর কোশ্চেনে কি আছে, বুক আছে। তার মানে একটা 4 নম্বরটা রং, আনসার কি হয়ে গেল 5। ক্লিয়ার, কারণ এখানে আই, হিম, মাই আছে, এটা আছে পুরোটা, বুকসটা এখানে বুকসই আছে, কিন্তু 4 এ কি আছে, বুক, তার জন্য আনসার হয়ে গেল 5। চলো লাস্ট কোশ্চেনে চলে যাওয়া যাক। লাস্ট কোশ্চেন আছে একটা এরর কারেকশন, ইফ উই কাস্টিগেট আদার্স দে উইল কাস্টিগেট আস, ওকে। if we castigate others, if we castigate others, comma, they will castigate us, they will castigate us। এটা তুমি লিখতে থাকো সেন্টেন্সটা, আমি যা যা বলবো, ঠিক আছে। কতক্ষণ আছে, if we castigate others they will castigate us, okay fine। চলো দেখো এখানে সেন্টেন্সে আমরা জানি এটাকে বলি কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফ ক্লজ দিয়ে যেটা থাকে, মানে ইফ এর সাথে যেটা থাকে সেটাকে আমরা বলি কন্ডিশন বা কজ। কমা হচ্ছে এদের লিঙ্কার, তারপরে যেটাকে থাকে সেটাকে আমরা বলি রেজাল্ট, আফটারম্যাথ বা কনসিকুয়েন্স বা এফেক্ট। এই 4টে নামে আমরা জানতে পারি, রেজাল্ট, আফটারম্যাথ, কনসিকুয়েন্স বা এফেক্ট। তাহলে আমরা এখান থেকে কি জানি, জেনারেল নলেজে জানি বা জেনারেল যেটা আমাদের শেখানো হয় যে ইফ এর পরে যদি আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট দেখি তাহলে কমার পরে আমরা সোজাসুজি চলে যাব কিসে, সিম্পল ফিউচার। যেমন ইফ আই সি হিম আই উইল টেল হিম, যদি আমি তাকে দেখি আমি তাকে বলবো, ঠিক। তার মানে পরের পার্টটা কিসে করলাম, আই উইল, মানে সিম্পল ফিউচারে করলাম। কিন্তু বোঝার বিষয় হচ্ছে এখান থেকে অনেকেই আনসার করে ফেলেছে এটা দেখে নো এরার, কিন্তু বাবা এটা নো এরার হবে না। কেন না, দুটো জিনিস তুমি মনে রাখবে, একটা হচ্ছে জেনারেল ট্রুথ, একটা হচ্ছে সাইন্টিফিক ফ্যাক্ট, আর একটা হচ্ছে জেনারেল লাভ, হেট, লাইক, ফরগেট। মানে এটাকে আমরা বলতে পারি যে একটা জেনারেল ফিলোসফিক্যাল ফ্যাক্ট। কি বললাম, জেনারেল ফিলোসফিক্যাল ফ্যাক্ট, ভালো মতো টার্মটা ইউজ করবে। জেনারেল ফিলোসফিক্যাল ফ্যাক্ট যেখানে থাকবে সেখানে টোটাল সেন্টেন্সটাই দাঁড়াবে, দুপাটেই দাঁড়াবে সিম্পল প্রেজেন্টে। দুপাটে কিস দাঁড়াবে, সিম্পল প্রেজেন্টে, ক্লিয়ার, বা প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে এখানে ভুল কোথায় আছে, এখানে ভুল আছে। কারণ এখানে ভুল আছে কেন, ইফ উই কাস্টিগেট আদার্স, আমরা যদি কাউকে ক্রিটিসাইজ করি তারাও রিটার্নে আমাদের ক্রিটিসাইজ করবে, তারাও রিটার্নে আমাদের
ক্রিটিসাইজ করবে, তাহলে তারাও যদি রিটার্নে আমাদের ক্রিটিসাইজ করে তাহলে আমি বুঝতে পারছি এই পার্টটা তো রাইট আছে, এই পার্টটা ভুল আছে, কারণ এটা একটা জেনারেল ফিলোসফিক্যাল ফ্যাক্টে চলে এসেছে, তাই এই পার্টটা ক্রস উইল, এখানে উইল ক্রস করে দে কাস্টিগেট আস, উইলটা হয়ে যাবে অমিট। ফাইন। তাহলে এই ছিল আমাদের 10টা কোশ্চেন্স, যেখানে আজকে ভোকাবুলারি কম ছিল, ক্লিয়ার, আজকে বেশি ছিল একটু গ্রামার এবং টেকনিক্যাল ইস্যু ছিল। তো তোমরা ভালো করে স্টাডিগুলো করো, আমি তোমাদের আপলোড করে দিচ্ছি ভিডিওটা একটু পরে। আর সব থেকে যেটা ক্রুশিয়াল ব্যাপার যেগুলো নিয়ে আমি আলোচনা করবো, প্রথমেই বলি এই যে ধরনের কোশ্চেন্সগুলো তুমি দেখছো, যেমন দ্য সাউন্ড অফ আ অ্যানিমাল, ঠিক, দ্য ইয়াং ওয়ান্স অফ অ্যানিমাল, এগুলো তুমি আরিয়ান পিকেদের সরকার থেকে পড়তে থাকবে, এগুলি মুখস্থ না থাকলে কিন্তু তুমি ওখানে গিয়ে পারবে না। আর এই নাম্বারগুলোই কিন্তু সিলেকশনের উপরে একটা দায়রা গিয়ে দাঁড়াবে যে আমার সিলেকশন হবে কি হবে না, কারণ এই কোশ্চেনটা সবাই স্কিপ করে বেরিয়ে যাবে। ঠিক, আজকে নিয়ে 4টা কোশ্চেন বা 4টে সেট হলো আমাদের ইউটিউব স্টাডি আজকে 4, আর ইউটিউব স্টাডি 4-এর সাথে সাথে আমরা এদের সলিউশন একটু পরে আপলোড করে দিচ্ছি, তুমি দেখে নেবে, ক্লিয়ার। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কি জানলাম যে আজকের ডেটে যে এই জিনিসগুলো আমাদের জানতে হয়। প্রথম কথা, অনেকে আমাকে মক নিয়ে জিজ্ঞেস করছে, একটু বলি। প্রথম কথা দেখো, আমাদের এখান থেকে পিএসসি ক্লার্কশিপ এবং WBCS এর মক দেওয়া হচ্ছে। পিএসসি ক্লার্কশিপে 15টা মকস অলরেডি 200 জন স্টুডেন্ট নিয়ে ফেলেছে, এবং ক্লার্কশিপের, পিএসসি ক্লার্কশিপের এবং WBCS এর যে মক, সেই মক আমরা দিতে শুরু করব থার্সডে থেকে। তো যারাই আউটসাইড স্টুডেন্ট আসো, ইন হাউস স্টুডেন্ট আসো, যারাই আসো, তো 10টা মকস তোমরা ক্যারি করতে পারবে। এই 10টা মক টেস্টের দাম হবে অনলি জেরক্স চার্জ 18 টাকা করে, তাহলে 18 × 10 180 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, এবং তুমি মকটা পেয়ে যাবে। যারা আউট অফ ক্যালকাটা থাকো তারা যদি পিডিএফ চাও, পিডিএফ নিতে, কারণ মকগুলো খুব সলিড এক্সপার্ট অ্যাডভাইস বা টিচার্স বা এডুকেটার্সদের দিয়ে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা সেক্টর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সায়েন্স সেক্টর, অ্যাজ ওয়েল অ্যাজ হিস্ট্রি সেক্টর, অ্যাজ ওয়েল অ্যাজ জিওগ্রাফি সেক্টর। ওকে, তো প্রত্যেকটা সেক্টরকে একদম পুরো ভালোভাবে করানো হয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু চেক দ্য মক টেস্ট, হাউ ইজ দ্য কোয়ালিটি অফ দ্য মক টেস্ট, গন থ্রু দ্য পেজ অফ ICI ইম্পেরিয়াল কম্পিটিটিভ ইনস্টিটিউট, সেখানে আমি একটা 5 নম্বরের মক দিয়েছি, তুমি চেক করতে পারো স্ট্যান্ডার্ড কেমন, তারপর যদি তোমার মনে হয় তুমি নিতে পারো, তো ইউ ক্যান টেক ইট। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ড নম্বর কথা। ঠিক, তো এইভাবে তোমরা স্টাডিটাকে রিলেটেড করো, এইভাবে তোমরা পড়ো। ঠিক, এবং তোমাদের যদি এর সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকে, তুমি ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে তুমি জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। সেখানে রিপ্লাই দিয়ে তোমার ডাউট ক্লিয়ার হবে, বা আমরা পরের সপ্তাহে যখন মানডে যখন আমরা সকালে লাইভ আসবো, তখনও তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, তখন আমরা একটু বেশি লাইভে থাকবো। ঠিক আছে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আশা করি আমি বোঝাতে পারলাম, পুরোটাকে নোট ডাউন করবে। ঠিক, থ্যাংক ইউ টু অল অফ ইউ।